বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এখানে আমি ভিডিও করছি, সেই বিষয়টা হচ্ছে অনুশীলনী আমাদের শেড ও ফাংশন এই অধ্যায়ে দশম শ্রেণীর গণিত। দশম শ্রেণী গণিতে আমরা শেড ফাংশনের অনুশীলনী 2.1 এর 2 আমরা 2 এর ঘ নম্বরটা নিয়ে ঘ নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রশ্নটা হচ্ছে যে +-4 +-5 +-6 একে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। +-4 +-5 +-6 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এই প্রশ্নে আমাদের পাঠ্য বইয়ে যে উত্তরটা দিছে x belongs to z যেন x স্কয়ার greater than equal 16 অর্থাৎ 16 এবং x কিউব smaller than equal 216। তো এই প্রশ্নটা আমার মতে এটা ভুল, উত্তরটি ভুল। তো আমি যেভাবে সেটা উপস্থাপন করব, যে তোমাদের যথার্থে বলছি, যদি এটা প্লাস মাইনাস থাকে তাহলে আমরা বর্গ নিয়ে চিন্তা করব, কারণ আমরা বর্গ যদি করি তাহলে প্লাসের বর্গ এবং মাইনাসের বর্গ একই হয়। কিন্তু এখানে যদি আমরা কিউব করি তখন মাইনাসের কিউব মাইনাসের সংখ্যা হবে আর প্লাসের কিউব প্লাসের সংখ্যা হবে। সেহেতু এখানে একটা মাইনাসের সংখ্যা হলে এখানে যদি আমরা যে কোনো সংখ্যার আমরা মাইনাসের যদি কোনো সংখ্যার ঘন করি তাহলে অবশ্যই এটা 216 থেকে ছোট হবে। কিন্তু এখানে সকল সংখ্যার বর্গ করলে কিন্তু বর্গের সংখ্যা কিন্তু পজিটিভ হয়। তো পজিটিভ হওয়ার কারণে 16 থেকে বড় হতে পারে। কিন্তু এখানে যদি আমরা নেগেটিভ সংখ্যার বর্গ 16 থেকে বড় হতে পারে, পজিটিভ সংখ্যার বর্গ 16 থেকে বড় হতে পারে। হ্যাঁ, আর কিন্তু এই কিউব কিন্তু নেগেটিভ সংখ্যার কিউব কিন্তু কখনোই পজিটিভ আসবে না। আর পজিটিভ না আসার কারণে সেই সংখ্যাটা কি 216 চেয়ে বড় হবে না। যেহেতু নেগেটিভ সংখ্যা অবশ্যই 0 থেকে ছোট। তাহলে এই জন্যই এই পর্যন্ত আমরা যদি মানিও কিন্তু এটা আমরা মানতে পারি না, কারণ এখানে যদি আমরা সংখ্যা বসাই যে +-6 আমরা +-7 বসাইলো, আমরা যদি -7 বসাই তো -7 বসাইলেও কিন্তু এই সংখ্যাটা এটা উত্তর মিলে, কিন্তু আমাদের এখানে তো -7 নেই, কারণ আমাদের এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য শুধু আমরা এই পদ্ধতিটাই আমরা ব্যবহার করব। সুতরাং এটা উত্তর হবে, আমরা প্রথমেই এটার বর্গ নেব, যেহেতু না প্লাসের সংখ্যা মাইনাসের সংখ্যা উভয় সংখ্যায় আছে, সুতরাং এটা হলো পূর্ণ সংখ্যা। প্লাসের সংখ্যা মাইনাসের সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি যে x যেন x belongs to z যেন x 16 থেকে বড় অথবা সমান x স্কয়ার সমান অথবা 16×6=36। এটাই হবে আনসার। কিন্তু এখানে যদি যে বইয়ের যেটা দিছে, বইয়ে যেটা দিচ্ছে উত্তর, এটার ভাবে যদি আমরা এটাকে করি তাহলে x সমান +-4 হলে তাহলে +-4 স্কয়ার হলো 16, যেটার জন্য এটা সমান 16 মিলছে। অর্থাৎ এখানে এই যে x স্কয়ারের
বদলে আমরা যদি এটা বসাই তাহলে এটা 16 থেকে বড় হয়। এবং এই যে এক্স কিউব অর্থাৎ এক্স কিউবটাও কিন্তু ছোট এবং 16 থেকে বড় হয়। এভাবে এক্স সমান সমান প্লাস মাইনাস 5 হলেও এই যে প্লাস মাইনাস 5 স্কয়ার এটা 25 যেটা 16 থেকে বড়, এবং আমরা এক্স কিউব সমান 216 এরকম ভাবে আমরা সমান সমান প্লাস মাইনাস 6 এ গেলেও আমরা প্লাস মাইনাস 6 স্কয়ার ইকুয়াল 16, তারপরে যে এক্স কিউব 16। এখানে আমরা 7 যদি আমরা ব্যবহার করি, এক্স ইকুয়াল টু মাইনাস 7 ব্যবহার করলেও মাইনাস 7 স্কয়ার বড় 16 এবং এক্স কিউব এখানেও কিন্তু 216 থেকে ছোট। তো দেখো এখানে আমরা এক্স এর মান এক্স প্লাস মাইনাস 4 দিলাম, মিলল। এক্স এর মান প্লাস মাইনাস 5 দিলাম, মিলল। এক্স এর মান প্লাস মাইনাস 6 দিলাম, মিলল। এক্স এর মান মাইনাস 7 দিলাম, তাও মিলল। মাইনাস 8 দিলেও আমাদের এই মিলবে, যেহেতু মাইনাসের সংখ্যা অবশ্যই 216 চেয়ে ছোট। সুতরাং এখানে মাইনাসের 7, 8 এটার প্রশ্নে মাইনাসের 7, 8 আসতে পারে, এই উত্তরে আসতে পারে। সুতরাং পাঠ্য বইয়ের যে উত্তরটি সেটা ভুল। তো আমাদের উত্তরটি হবে, যদি আমরা এরকম উত্তর হতে পারে যে x belongs to z পূর্ণ সংখ্যার সেট 16 থেকে বড় অথবা সমান এক্স স্কয়ারের থেকে বড় অথবা সমান 36। ধন্যবাদ সবাইকে।